নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি ত্রিপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে স্পোর্টস টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বিশ্বকাপের প্রস্তুতিতে লেটার মার্কস ভারতের। এই ম্যাচে জশপ্রীত বুমরা এবং রবি বিষ্ণুই দলে ফেরেন। টেনে টুনে 6 মাস সময় দেওয়া হয়েছিল। গুয়াহাটিতে ম্যাচ জিতিয়ে বিস্ফোরক বুমরা দলে ফিরেই বুঝিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটে কেন তিনি অপরিহার্য। পদ্মশ্রী পাচ্ছেন রোহিত, হরমনপ্রীত। সব মিলিয়ে 2026 সালের পদ্ম সম্মান পাচ্ছেন মোট 9 জন ক্রীড়াবিদ। দল ঘোষণার পরেও নাটক পাকিস্তানে। টি-20 বিশ্বকাপ বয়কটের হুমকি নকভির। পিসিবি প্রধান মহসিন নকভির সাফ মন্তব্য, পাক বোর্ড তাদের অবস্থান বদল করেনি। অভিষেকের সংহার মূর্তি। সূর্যর ফর্মে ভর করে বাজিবাদ। বিশ্বকাপের প্রস্তুতিতে লেটার মার্কস ভারতের। এই ম্যাচে জশপ্রীত বুমরা এবং রবি বিষ্ণুই দলে ফেরেন। টিম ম্যানেজমেন্টের এই চালেই মাত কিউইরা। টি-20 বিশ্বকাপে প্রি-টেস্টে একেবারে লিটার মার্কস নিয়ে পাশ করে গেল গতবারের চ্যাম্পিয়ন মেন ইন ব্লু। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের সিরিজ জিতে নিলেন সূর্যকুমার যাদবরা। 2 ম্যাচ বাকি থাকতেই প্রত্যেকটা ম্যাচেই দাপুটে পারফরমেন্স করেছে ভারতীয় দল। দিন 15 পর থেকে দেশের মাটিতে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। সেখানে খেতাব জয়ের আশায় বুক বেঁধেছে ভারতীয় ক্রিকেট প্রেমীরা। গুয়াহাটিতে ভারতের টস ভাগ্য প্রসন্ন ছিল। প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সূর্যরা। এই ম্যাচে জশপ্রীত এবং রবি দলে ফেরেন। টিম ম্যানেজমেন্টের এই চালেই মাত কিউইরা। 2 বোলারের ঝুড়িতে যায় মোট 5 উইকেট। আউট ওভারে বল করে মাত্র 35 রান খরচ করেছেন। আঁটোসাঁটো বোলিং সামলে কোনো ক্রমে 150 পেরোয় নিউজিল্যান্ড। এই সামান্য টার্গেট তো অভিষেক শর্মাদের কাছে নস্যি। ঝড়ের গতিতে রান তুলে দিয়ে সিরিজ জয় নিশ্চিত করে ফেলল ভারতের ব্যাটিং লাইন আপ। প্রথমে ব্যাট করতে নেমে দ্রুত 3 উইকেট খুইয়ে প্রবল বিপদে পড়েছিল কিউই ব্রিগেড। সেখান থেকে গ্লেন ফিলিপস ও মার্ক চ্যাপম্যান নিউজিল্যান্ডকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। 51 রানের জুটিও গড়েন। তবে প্রত্যেকটি রানের জন্য রীতিমতো সংগ্রাম করতে হয়েছে ডেভন কনওয়েদের। 20 ওভারের শেষে কার্যত ধুঁকতে ধুঁকতে 135 রানে পৌঁছায় নিউজিল্যান্ডের স্কোর। বুমরাহ 3, বিষ্ণুই 2, হার্দিক 2, হর্ষিত 1 করে উইকেট নেন। 154 রানের টার্গেট তাড়া করতে গিয়ে অবশ্য প্রথম বলে আউট হয়ে যান সঞ্জু স্যামসন। তাতে এতটুকু চাপ পড়েনি ভারতের ওপরে। বরাবরই পরিচিত সংহার মূর্তি ধারণ করে অভিষেক। সঙ্গীগত ম্যাচে হাফ সেঞ্চুরিতে হাঁকান ঈশান কিষান। পরপর 2টো ছক্কা আসে ঈশানের ব্যাট থেকে। তবে 28 রান করে আউট হয়ে যান তিনি। সেখান থেকে ক্যাপ্টেনের সঙ্গে মিলে দ্রুত ম্যাচ শেষ করতে নেমে পড়েন অভিষেক। মাত্র 20 বলে 68 রান করেন 340টি স্ট্রাইক রেটে। গত ম্যাচের পর এই ম্যাচে হাফ সেঞ্চুরি এলো অধিনায়কের ব্যাট থেকে। বিশ্বকাপের আগে তার ফর্মে ফেরায় স্বস্তি দিয়েছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের। হাই নিউজ নেটওয়ার্ক। টেনে টুনে 6 মাস সময় দেওয়া হয়েছিল। গুয়াহাটিতে ম্যাচ জিতিয়ে বিস্ফোরক বুমরা দলে ফিরেই বুঝিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটে কেন তিনি অপরিহার্য। গুয়াহাটিতে ম্যাচের সেরা হয়ে সেই বুমরা মুখে দুঃখ যন্ত্রণার কথা। দলে ফিরেই তিনি বুঝিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটে কেন তিনি অপরিহার্য। রায়পুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20তে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল, যা নিয়ে বিস্তর জলঘোলাও হয়েছে। নিন্দুকরা বলছিলেন টেস্টে তাকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়। কিউইদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও তিনি খেলছিলেন না। তাহলে কি টি-20তে একইভাবে খেলানো হবে জশপ্রীত বুমরাকে? প্রশ্ন উঠছিল। গুয়াহাটিতে ম্যাচের সেরা হয়ে সেই বুমরার মুখে দুঃখ যন্ত্রণার কথা। দিন কয়েক আগে আন্তর্জাতিক ক্রিকেটে 10 বছর পূর্ণ করেছেন তিনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই বিষয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন বুমরা। 32 বছর বয়সী পেসার বলেন, অসাধারণ একটা অনুভূতি। ছোটবেলা থেকে দেশের হয়ে খেলব এই স্বপ্নই আমি দেখতাম। সেখান থেকে 10 বছর দেশের হয়ে খেলছি। আমি কোনো অলরাউন্ডার নই, সির্ফ একজন বোলার।
অনেক দুঃখ যন্ত্রণা, নানান মন্তব্য, পরামর্শের পর এগিয়ে গিয়েছি। এই অনুভূতি সত্যি দারুণ। বুমরাহর সংযোজন। অনেকে তো আমাকে বলেই দিয়েছিলেন বেশিদিন খেলতে পারবো না। টেনে টুনে 6 মাস সময় দেওয়া হয়েছিল আমায়। তাই এই যাত্রাপথ। দেশের হয়ে এতগুলো বছর খেলা আমার জন্য খুবই গর্বের। এটা মুখের কথা নয়। আশা করছি এই সফর এইভাবেই চলতে থাকবে। উল্লেখ্য, টি-20 বিশ্বকাপে প্রি টেস্টে একেবারে লিটার মার্কস নিয়ে পাশ করেছে গতবারের চ্যাম্পিয়ন ম্যান ইন ব্লু। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের সিরিজে 2 ম্যাচ বাকি থাকতেই জিতে নিয়েছে সূর্যকুমার যাদবরা। এই জয়ে বড় ভূমিকা পালন করেছেন বুমরাহ। বুমরাহর কথায়, দেশের হয়ে এতগুলো বছর খেলা আমার জন্য খুবই গর্বের। এটা মুখের কথা নয়। আশা করছি এই সফর এইভাবেই চলতে থাকবে। গত ম্যাচে বিশ্রামের পর তৃতীয় টি-20 টেস্টে 6ষ্ঠ ওভারে বল করতে এসে প্রথম বলেই উইকেট পান বুমরাহ। টিম সেই এফার্টকে বোল্ড করেন তিনি। মাঝের ওভারে বল করতে আসা নিয়ে তিনি বলেন, হার্দিক এবং হর্ষিতকে দেখে বোঝার চেষ্টা করি এই পিচে কিভাবে বল করব। আমি উইকেটে বল রাখার চেষ্টাও করেছি, কারণ বল তখন নতুন ছিল না। আসলে দল যে ভূমিকা দেখতে চাইবে আমাকেও সেই ভূমিকাতেই দেখা যাবে। এশিয়া কাপে পাওয়ার প্লেতে 3 ওভার বল করেছিলাম। এখন পরে বল করতে আসছে। সমস্ত চ্যালেঞ্জের জন্য তৈরি। 7 ফেব্রুয়ারি থেকে দেশের মাটিতে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। বুমরাহ সহ গোটা জাতীয় দলের দাপুটে পারফরমেন্সের পর খেতাব জয়ের আশায় বুক বেঁধেছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। হাই নিউজ নেটওয়ার্ক। পদ্মশ্রী পাচ্ছেন রোহিত হরমনপ্রীত। পদ্ম সম্মানে ভূষিত 9 ক্রীড়াবিদ। মরণোত্তর পদ্মশ্রী পাচ্ছেন প্রাক্তন কুস্তি কোচ ভ্লাদিমির মেস্তোভিরিসভি। টেনিস কিংবদন্তি বিজয় অমৃতরাজকেও পদ্মভূষণ সম্মান দেওয়া হবে। সব মিলিয়ে 2026 সালের পদ্ম সম্মান পাচ্ছেন মোট 9 ক্রীড়াবিদ। বিশ্বজয়ের কাণ্ডারে 2 অধিনায়ককে পদ্ম সম্মানে ভূষিত করছে কেন্দ্র। প্রথমবার ভারতকে মহিলা বিশ্বকাপ জেতানোর অধিনায়ক হরমনপ্রীত কৌর পাচ্ছেন পদ্মশ্রী পুরস্কার। ভারতকে টি-20 বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো ক্যাপ্টেন রোহিত শর্মাও রয়েছেন পদ্মশ্রী প্রাপকের তালিকায়। টেনিস কিংবদন্তি বিজয় অমৃতরাজকে পদ্মভূষণ সম্মান দেওয়া হবে। সব মিলিয়ে 2026 সালের পদ্ম সম্মান পাচ্ছেন মোট 9 ক্রীড়াবিদ। 2026 সালের একমাত্র ক্রীড়াবিদ হিসেবে দেশের তৃতীয় সর্বোচ্চ সম্মান পদ্মভূষণ পাচ্ছেন বিজয় অমৃতরাজ। 1983 সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। তারও আগে পেয়েছিলেন অর্জুন পুরস্কার। ভারতীয় ক্রীড়ায় অসামান্য অবদানের জন্য এবার পদ্মভূষণ পাচ্ছেন তিনি। টেনিস কিংবদন্তি, বর্তমানে অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। সব মিলিয়ে 3 জন ক্রিকেটার রয়েছেন এবারের পদ্ম প্রাপকদের তালিকায়। গত বছর দেশের মাটিতে প্রথমবার মহিলাদের বিশ্বকাপ জেতে ভারত। উইমেন ইন ব্লুর অধিনায়ক ছিলেন হরমনপ্রীত। সেই ঐতিহাসিক পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে পদ্মশ্রী পাচ্ছেন তিনি। অন্যদিকে দীর্ঘ 11 বছরের খরা কাটিয়ে রোহিতের অধিনায়কত্বেই আন্তর্জাতিক ট্রফি জেতে ভারত। 2024 টি-20 বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত। গত বছর তার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতে। এবার পদ্মশ্রী পাচ্ছেন তিনি। জাতীয় দলের প্রাক্তন পেসার প্রবীণ কুমারকেও পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। ভারতীয় মহিলা হকি দলের গোলকিপার সবিতা পুনিয়া পাচ্ছেন পদ্মশ্রী। সেই সঙ্গে মরণোত্তর পদ্মশ্রী পাচ্ছেন প্রাক্তন কুস্তি কোচ ভ্লাদিমির মেস্তোভিরিসভি। জর্জিয়ার নাগরিক হলেও সুশীল কুমার, যোগেশ্বর দত্ত এবং বজরং পুনিয়াদের মতো অলিম্পিক পদক জয়ীদের কোচিং করিয়েছেন মেস্তোভিরিসভি। এছাড়াও পদ্মশ্রী পাচ্ছেন কে পাজানিভাল, তামিলনাড়ুর ঐতিহ্যবাহী সিলাম্বাম মার্শাল আর্টে অনবদ্য অবদানের জন্য। বুন্দেলখণ্ডের মার্শাল আর্ট বুন্দেলি ওয়ারে অবদানের স্বীকৃতি স্বরূপ পদ্মশ্রী পাচ্ছেন ভগবান দাস রায়কর। প্রত্যেক বছরের মতোই এবার ৭৭তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কার প্রাপকদের নামের তালিকা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। সব মিলিয়ে 131 জনের হাতে তুলে দেওয়া হবে পদ্ম সম্মান। এবার পদ্মবিভূষণ সম্মান পাচ্ছেন 5 জন, পদ্মভূষণ 13 জন এবং পদ্মশ্রী সম্মান দেওয়া হচ্ছে 113 জনকে। বাংলা থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ বাংলার মোট 11 জনের হাতে এবারের পদ্ম সম্মান উঠবে। হাই নিউজ নেটওয়ার্ক। দল ঘোষণার পরেও নাটক পাকিস্তানের। টি-20 বিশ্বকাপ বয়কটের হুমকি নকভির।
মনে করা হয়েছিল আইসিসির চাপের মুখে নিজেদের সুর হয়তো নরম করেছে পাকিস্তান। তবে দল ঘোষণার পর পিসিবি প্রধান মাহসিন নকভি সাফ জানিয়ে দিয়েছেন পাক বোর্ড তাদের অবস্থান বদল করেনি। বয়কট নাটকের পর টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। এরপর মনে করা হয়েছিল আইসিসির চাপের মুখে নিজেদের সুর হয়তো নরম করেছে পাকিস্তান, তবে সেগুড়ে বালি। দল ঘোষণার পর পিসিবির প্রধান মহসিন নকভি সাফ জানিয়ে দিয়েছেন পাক বোর্ড তাদের অবস্থান বদল করেন। লাহোরে পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ মাইক হেসনের সঙ্গে আলাপচারিতায় নকভি বলেন, সরকারের নির্দেশের অপেক্ষায় রয়েছে আমরা। সরকার যা বলবে সেটাই আমরা করব। সরকার যদি বিশ্বকাপে না যাওয়ার কথা বলে আমরা সেটাই মেনে নেব। অর্থাৎ তাদের বিশ্বকাপে খেলা না খেলার কথা নকভি পাকিস্তান সরকারের কোর্টে ঠেলে দিয়েছেন। জানা গিয়েছে দল ঘোষণার পর ক্রিকেটারদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন নকভি। সেখানে ইতিমধ্যেই বুঝিয়ে দেওয়া হয়েছে পিসিবির অবস্থান। অর্থাৎ দল ঘোষণার পরেও পাক সরকার চাইলে তারা যে কোনো মুহূর্তে টি-20 বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে। পাক বোর্ডের প্রধান মহসিন নকভির ভারত বিরোধী অবস্থান সকলের জানা। বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সরকারিভাবে আইসিসি জানিয়ে দেওয়ার পরই নকভি বলেছিলেন, পাকিস্তান সরকার যদি বলে আমরাও খেলতে যাব না, তাহলে আপনারা 22 নম্বর দল তৈরি রাখুন। এরপর টি-20 বিশ্বকাপের জন্য 15 জনের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রশ্ন হল, পাকিস্তান তড়িঘড়ি দল ঘোষণা করে দেওয়ায় কি ফের বোকা হলো বাংলাদেশ? আইসিসি বাংলাদেশকে ছাঁটাই করতেই প্রত্যাশিত অবস্থান নিয়েছে পাকিস্তান। এক প্রকার হুঙ্কারের সুরে পাক বোর্ডের প্রধান মহসিন নকভি জানিয়েছেন, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া অন্যায়, কিন্তু পিসিবির এই হুমকিকে ভালোভাবে নিচ্ছে না আইসিসি। পাকিস্তান যদি বয়কটের কথা ভাবে তাহলে তাদের উপর দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হবে। এখন দেখার পরিস্থিতি কোন দিকে এগোয়। হাই নিউজ নেটওয়ার্ক। কোচ গম্ভীরকে লড়তে হচ্ছে নিজের লোকদের সঙ্গে। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচ জেতার পরই রীতিমতো বিস্ফোরণ ঘটালেন কোচ গৌতম গম্ভীর। গভীর রাতের একটি টুইটে গম্ভীর ইঙ্গিত করলেন, কোচ হিসেবে তার অসীম ক্ষমতা রয়েছে বলে যে দাবি করা হচ্ছে সেই দাবি ভ্রান্ত। কাকে ইঙ্গিত করলেন গুরু গম্ভীর? ভারতীয় ক্রিকেটে কি গৃহযুদ্ধ চলছে? কোচ গম্ভীরকে লড়তে হচ্ছে নিজের লোকেদের সঙ্গেই। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচ জেতার পরই রীতিমতো বিস্ফোরণ ঘটালেন কোচ গৌতম গম্ভীর। গভীর রাতে এক টুইটে গুরু গম্ভীর ইঙ্গিত করলেন, কোচ হিসেবে তার অসীম ক্ষমতা রয়েছে বলে যে দাবি করা হচ্ছে সেই দাবি ভ্রান্ত। এখন তাকে নিজেদের লোকেদের বিরুদ্ধে লড়তে দেওয়া হচ্ছে। আসলে কোচ গম্ভীরকে নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। সেখানে গম্ভীরের দৃঢ় চেতা মানসিকতার প্রশংসা করেন তিনি। থারুর বলেন, নাগপুরে আমার পুরনো বন্ধু গৌতম গম্ভীরের সঙ্গে বেশ খানিকটা কথা হলো। এই লোকটাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর দেশের সবচেয়ে কঠিন চাকরিটা করতে হচ্ছে। প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ ওকে কটাক্ষ করছে, কিন্তু নীরবে শান্তভাবে একাগ্রতার সঙ্গে কাজটা করে যাচ্ছে। ওর নেতৃত্ব এবং একাগ্রতার জন্য প্রশংসা প্রাপ্য। বুধবার রাতের দিকে থারুরের সেই পোস্টটি শেয়ার করে গম্ভীর বলেন, অনেক ধন্যবাদ থারুরকে। সব বিতর্ক শেষ হওয়ার পর কোচের অসীম ক্ষমতা নিয়ে যুক্তি ও সত্যিটা প্রকাশ্যে আসবে। ততদিন আমাকে যেভাবে নিজেদের লোকেদের বিরুদ্ধে লড়তে দেওয়া হচ্ছে, যারা কিনা নিজেদের জায়গার সেরা, সেটাই আমি উপভোগ করছি। গম্ভীরের কথাতেই ইঙ্গিত, যেভাবে দলের মহারথীদের বিরুদ্ধে তার লড়াই চলছে বলে সোশ্যাল মিডিয়া প্রচার করা হয়, সংবাদ মাধ্যমে লেখালেখি হয় বা ধারণা তৈরি করা হয়, সেটা আসলে সত্যি নয়। যেভাবে ভারতীয় ক্রিকেটে গৃহযুদ্ধ চলছে বলে প্রচার করা হয়, সেসব তাকে কষ্ট দেয়। উল্লেখ্য, কোচ হিসেবে গম্ভীর এই মুহূর্তে অগ্নি পরীক্ষার সম্মুখীন। টেস্টে তার রেকর্ড রীতিমতো শোচনীয়। ওয়ানডেতেও অথৈবচ। একমাত্র টি-20 ক্রিকেটে তার দল ভালো খেলছে। সামনে সেই ফরম্যাটেরই বিশ্বকাপ। তার আগে নিজের অবস্থান নিয়ে খানিক আক্ষেপের কথাই শোনা গেল কোচ গৌতম গম্ভীরের মুখে। হাই নিউজ নেটওয়ার্ক।
ট্রাম্পের পাগলামিতে প্রশ্নের মুখে ফুটবল বিশ্বকাপ। বয়কটের পথে ফ্রান্স, জার্মানি সহ একাধিক দেশ। আমেরিকা থেকে সরানো হোক বিশ্বকাপ, দাবি জানাতে পারে একাধিক দেশ। ট্রাম্পের একটা সিদ্ধান্তেই বিশ্বজুড়ে চিন্তায় ফুটবল প্রেমীরা। গ্রিনল্যান্ড দখল করতে বদ্ধপরিকর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি এবং পাল্টা হুমকিতে ক্রমেই ঘনাচ্ছে যুদ্ধের মেঘ, যার জেরে এবার ঘোর অনিশ্চয়তার মুখে মার্কিন মুলুকে হতে চলা ফুটবল বিশ্বকাপ। গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্টের নয়া পাগলামিতে ক্ষুব্ধ ইউরোপের একাধিক দেশ। এমনকি ট্রাম্পের দেশে আসন্ন বিশ্বকাপে আদৌ ফ্রান্স, জার্মানির মতো দেশ দল পাঠাবে কিনা সেটাই প্রশ্নের মুখে। আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্য ডেনমার্ক। এই ডেনমার্কের নিয়ন্ত্রণেই রয়েছে গ্রিনল্যান্ড, আর গ্রিনল্যান্ডে রয়েছে মার্কিন সেনাঘাঁটি। শুধু তাই নয়, সেখানে মোতায়েন করেছে আমেরিকার সেনাও। এবার ট্রাম্প চান ডেনমার্ককে সরিয়ে পুরোপুরি গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে। মার্কিন প্রেসিডেন্টের এই নতুন অবস্থানে ক্ষুব্ধ ইউরোপীয় ইউনিয়ন, যার প্রভাব সরাসরি পড়তে চলেছে বিশ্বকাপে। ফ্রান্স ইতিমধ্যেই দাবি করেছে আমেরিকা থেকে বিশ্বকাপ আয়োজনের সত্ত্ব ছিনিয়ে নেওয়া হোক। জার্মানির সুরও তেমনই। ফুটবল মহলে গুঞ্জন, শেষ মুহূর্ত পর্যন্ত যদি ট্রাম্প গ্রিনল্যান্ড অভিযান চালিয়ে যান, তাহলে বিশ্বকাপে ইউরোপের একাধিক দেশ দল না পাঠাতে পারে। সেই তালিকায় রয়েছে ফ্রান্স, জার্মানিও। শোনা যাচ্ছে ফ্রান্স এখন বিশ্বকাপ বয়কটের পক্ষে নয়, তারা চায় বিশ্বকাপ থেকে আমেরিকাকেই সরিয়ে দেওয়া হোক। সেই দাবি ফিফার কাছে দরবারও করতে পারে। জার্মানির ক্ষেত্রে বিষয়টা আরও গুরুতর। সরকার এখনও বয়কট নিয়ে কোনো অবস্থান নেননি। তারা বল ঠেলছে ফুটবল সংস্থার কোর্টে। বিশ্বকাপ খেলতে জার্মান দল আমেরিকা যাবে কিনা সেটা নিয়ে সিদ্ধান্ত নেবে সেই দেশের ফুটবল সংস্থা। অবশ্য পরে পরিস্থিতি আরও জটিল হতে পারে। শোনা যাচ্ছে ইউরোপের আরও একাধিক দেশ আমেরিকায় যাওয়া নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপের গ্রুপ বিন্যাস এবং সূচি ঘোষণার মঞ্চ থেকেই তাকে পুরস্কৃত করেছে ফিফা। নোবেল শান্তি না পেলেও ফিফার দেওয়া শান্তি পুরস্কার পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ সেই ট্রাম্পের একটা সিদ্ধান্তেই বিশ্বজুড়ে চিন্তায় ফুটবল প্রেমীরা। হাই নিউজ নেটওয়ার্ক। ক্ষুণ্ণ হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মর্যাদা। রোনাল্ডোর মূর্তি পুড়িয়ে দিল যুবক। বিশ্ব ফুটবলে তুমুল আলোড়ন, তাও আবার পর্তুগিজ মহাতারকার নিজ শহর, নিজ দ্বীপ মাদেরায়। এই ঘটনায় বিশ্ব ফুটবলে আলোড়ন তুলে ক্ষুণ্ণ হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মর্যাদা, পুড়িয়ে ফেলা হলো তার মূর্তি, তাও আবার পর্তুগিজ মহাতারকার নিজ শহর, নিজ দ্বীপ মাদেইরায়। এই ঘটনা বিশ্ব ফুটবলে আলোড়ন তুলেছে। পুলিশ জানিয়েছে অভিযুক্তকে শনাক্ত করা গিয়েছে। মাদেইরা দ্বীপে CR7 মিউজিয়ামের সামনে রয়েছে ব্রোঞ্জের তৈরি রোনাল্ডোর এই ভাস্কর্য। নিজ দ্বীপের রাজধানী ফুনশালে স্থাপিত এই মূর্তিটি 2014 সালে সপরিবারে এসে উদ্বোধন করেছিলেন 5 বারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলার। এই ভাস্কর্যেই আগুন ধরিয়ে সেই ঘটনার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে ওই যুবক। ভিডিওতে দেখা গিয়েছে প্রথমে ওই যুবক মূর্তির গায়ে দাহ্য তরল ঢেলে লাইটার জেলে আগুন ধরিয়ে দেয়। এরপর কিছুটা দূরে গিয়ে উচ্চস্বরে র‍্যাপ বাজিয়ে অদ্ভুতভাবে নেচে বন্য সেলিব্রেশনে মেতে ওঠে। ওই যুবকের সোশ্যাল মিডিয়া ঘুরে দেখলে দেখা যাবে নিজেকে সে মানুষ, ফ্রিস্টাইলার ও স্থানীয় বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছে। হাজার খানেক অনুসারীও রয়েছে তার। রোনাল্ডোর মূর্তি জ্বালিয়ে নেচে খুশি উদযাপনেই থেমে থাকেনি সে। ভিডিওর সঙ্গে এক রহস্যময় বার্তাও দিয়েছে। সেখানেই বলা হয় ঈশ্বরের শেষ সতর্ক বার্তা। ফুনশালের পাবলিক সিকিউরিটি পুলিশ সূত্রে এই কথা জানা গিয়েছে। মাদেইরা পুলিশ জানিয়েছে সন্দেহভাজন যুবককে শনাক্ত করা হলেও এখনও তাকে গ্রেপ্তার করেনি। তারা আরও জানায় ওই ব্যক্তি কোনো অপরিচিত মুখ নয়, সে আগেও একই ধরনের ঘটনায় জড়িত ছিল। তবে মূর্তিটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। প্রথমে আগুনের স্ফুলিঙ্গ তীব্রভাবে ছড়িয়ে পড়লেও তা দ্রুত নিভে যায়। এমন লাগাম ছাড়া ঘটনার পর রোনাল্ডো ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এক নেটিজেন লিখেছেন, শুধু লাইক পাওয়ার আশায় এমন কাজ একেবারেই মেনে নেওয়া যায় না, খুবই কদর্য কাজ। আরেকজনের কথায় একেবারে সীমা ছাড়িয়ে গিয়েছে, এবার ঈশ্বরের নাম ব্যবহার করছে, ছি ছি। অন্য ইউজারের কথায়
তোমার মানসিক চিকিৎসার প্রয়োজন। ওই ব্যক্তিকে গ্রেপ্তারের অভিযান শুরু করেছে পুলিশ। CR7 মিউজিয়ামের এক মুখপাত্রর কথায়, বিষয়টি এখন পুলিশের হাতে। এই মুহূর্তে আমরা কোনো মন্তব্য করতে চাই না। উল্লেখ্য, 2016 সালে একদল উগ্র সমর্থক ওই মূর্তিটিতে ভাঙচুর চালালে তা ওই জায়গা থেকে সরিয়ে বর্তমান জায়গায় স্থানান্তরিত করা হয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ।